কামাইলো গেলে তো গেছো কই যাইতাম ভাইয়া কিতা খাটিলি বানি কই দিতা তোমার জামাই বাড়ি দিতে কোনো যাইতাম না নি তোমার বাপরে দিয়ে আমার উড়া খাওয়াইতায় মায়ের বাকি রয়ে গেছিল ওগুলো করানোর লাগি তুমি আমায় নিতে যাই আচ্ছা মানুষের রাখবে যা সবসময় তাকে তুমি বলছেন তোমার দেখতে তো দইটা হয়ে যেতে পারে আমাইতে পারে না তার কোনো সময় দয়া আমাইতো না আমি কইছি যাইতাম না তুমি কেন আইসো কিতার লাগি সবার কইতাম না কিতা লেগেছে কিতা লাগিয়েছে কিতা আমার নিবার লাগিয়েছো কোনো লাভ নাই আগে তুমি নিজে ঠিক হো পরে গিয়ে আমার নিও আমারে তুমি নিতে আর আব্বা আমার ইলাকান কথাবার্তা কইতা খারাপ খারাপ কথাবার্তা কইতা আমার চরিত্র বালা না আমি মানুষ বালা না হে ও তো যখন বালা দুগাই যাতে আমার নীলাকানে প্রথম ফুয়ার বউ করিয়া আচ্ছা দেখো সেন আমি কিতা আব্বারে বুঝাইতে কম বুঝাইলাম না চলে বলে কলে কৌশলে কত লাগান বুঝাইলাম কিন্তু তাই তো বুঝুন না তাই ডাক্তার ইয়া হিলবরি বাস হইয়া আসুন তাই আচ্ছা তুমি কোথায় কেউ কিতা আব্বারে কুমন্ত্র দেনি খান ফোড়া দেন না কিতা এখান তুমি আমার জিকাই রে কিতা লাগি এখান তুমি তোমার বাপরে গিয়ে জিকার করো ও বাপ তোমার কেউ কান ফোড়া দেননি আমার কামকা জিকাই রাখেন আর মাথা নষ্ট করবা এখানে ইলে আমার সাহস হয়েছে না তার সামনে যে আমি যে কইতাম এখান তো বুঝ যায় তাইকার মাথাটা কিতা লাগে সরম দিয়ে কিতা লাগে আমারে একটা জিনিস বুঝি না আচ্ছা তোমার বাবির কিস্তা কিতা কোনো খান মন্ত্র ফাইলে হইলানি আমার আব্বাই তো তোমার মনে কয় কিতা হ্যাঁ কিতা কইলা তুমি আরে শুনো ই টান তোমাক মাতিও না মানে দেখার লাগি আইছো দেখি লইছো এখন যাও কিয়া আমি দেখার লাগিয়েছি আমি তোমার দেখার লাগিয়েছি তুমি একটা যে বুঝে না হ্যাঁ বিয়া করে বহুটা বই খানো আজ আমি এটা বই খানো অটারে সংসার করি তুমি করছেন হ্যাঁ যেহেতু তোমার আব্বা সাইরা না আমরা সংসার করতাম তো আমরা জেলাখানা আব্বা শাইলা কই গেলে বে কইবে শাইলা কিতা দে করে শাইলা কি কিটা আইছনি তুমি ওই আর কথা আমি বুঝলাম না আজকে দেখি তুমি আইও শাইলার ডাকা আমার ডাকা না ব্যাপার কিটা শাইলা কই শাইলা তো আছে মনে খল ফর অনু শাইলা কিতা ভাই কিতা কই তুই কই গেছিস কল পড়া আসলাম ভাই ডাকছিল না কোনো দরকার নেই ডাকছিলাম তো বাতর লাগি তোর চোখে পানি কিতা কই ভাই কিচ্ছু না ও পানি পড়ছে আচ্ছা আমি বুঝলাম না তুমি ভাত খাইতাই আমারে কইতা তে শাইলারও হওয়া লাগে এখানে তাই বেচারি 2 দিনে লাগি আইছে আই যাইব কি তো অত হরমাইশ দিরা খাম কাজ করে রে কিটা গুরি হরমাইশ কয় না তাই বাত লইলে বাই বইনি একলগে খাই দিমু এইটা তো আমিও লই দিতে পারমু দুই ভাই বোনে একলগে বইয়া খাইবা তো সমস্যাটা কিটা আল্লাহ হইছে তর্ক করিও না আচ্ছা গো বোন কোসাই তোর চোখে পানি কিতা লাই ইখান তো কইলে না ভাই তাই না ইসলাম আমার নিবার লাগে আমি গেছি না তাহলে আমি কইছি আবার তোমরা সবাই মিললে আমার চরিত্রের উপরে কলঙ্কের দাগ দিতে আইনি এটার লাগে আমি না করে দিছি যে আমি তানোর লগে যাইতাম পারতাম না বুঝছো নি বিষয়টা যেই লাও সেই করো তোমার কইনে নানি মনে মনে যাইতেও গি কিন্তু চিন্তা করে কখন যদি যায় গি নানি আরেকবার তো গুসা করি বাইরে তাই থাকতে পারতো না ওটা লাগে তোমার মুখের দিকে চাই আর কি জান না হইছে তোমার মুখের মধ্যে করো তুই কিতা কইবি কইলাম তো ভাই আমি তো এনে ফিরে দিছি আচ্ছা তুই কিতা চাই আমার এখন তো বুঝাতে বল তুই চাইরে নি আমরা বংশর মান সম্মান সকলটা ইজ্জত নষ্ট করতে না চাইতো না কি তার লাগে তোমারে কইছিল তুমি মুখের মধ্যে আমি মাতকান যাতে তুমি মাতো কোনে এই কিতাব ভাবি আমি কোনো সময় চাই মনে যে আমরা বংশের মধ্যে তে হে কেনে আইতো হে বিদায় করে দিলাইছে মারিয়া বিদায় করে দিছে এবার হে আইতো এই আতে তো এই আমার লগে দেখা করতো তোমার বলে স্থান দে ওটা লাগে আর না লুকায় দেখা করার মানেটা কিতা বুঝো না তুমি কোনটা তোমারে নো বারবার কইছি তোমার মুখের মধ্যে করতে তার বাদে তুমি মাতো কোনে আমি তো মাত্রাম এই কিতা আমার মুখ আছে আমি মারতাম না একটু আগে একটু মাতলেও তোমার সমস্যা কোনটা মাথা দেয় না কইছে মুখ বন্ধ করো এই চাইলা তুই কিতা চাস তুই চাইরে নি তুই তার লগে যাইতে কি তোরে নো বারবার কইছি তেরা মিয়া যদি আইন আমার লগে দেখা করার কথা কইবি আমি মাতমু তার লগে মাত্যা বুঝইলে দিমু নাইলে না তুই কি তার লাগি দেখা করস লুকাইয়া ভাই তুমি কি লাগান ভাবলা যে আমরা বংশের মধ্যে আমি শুন খালি দিন তানোর আব্বাই আমার চরিত্র লইয়া অপবাদ তুলছেন তারপরে আমি কি লাগান তানোর সংসার করবো ই গরম কি লাগান যাইব পয়সা তুমি কো তুই যদি না অতখান বুঝোস তে এখানে হে বেটা আইতো আর তুই লুকাইয়া দেখা করতি তুই যেগুলা সংসার করতে না সাফ সাফা তুই দেখা করতে না না একটা বিদায় করে দিলে হ্যাঁ ও মা এটা কিতা হইলাই তুমি হ্যাঁ তোমার কিতা বুদ্ধি শুদ্ধি কোনটা নাইনি হ্যাঁ টাইম টাইম জামাই বাড়ি যাইতে না কোন যাইতা তোমার দোষ তোমার সব দোষ টাইম তোমার তান জামাই লগে দেখা করাইতা মাতাইতা কিতা তুমি গিয়া তান হৌরের লগে বইতাই তান জামাই লগে বইতাই সমস্যাটা সমাধান করতাই তোমারই ইচ্ছা নাই বোন জামা বাড়ি ফাটালি একমাত কয়বার কইতাম কইলাম না আমি যাইতাম না তারার গেছি আমার বোনের কোনো দোষ নাই তারার দোষে আমার বোন দিয়ে ওখানে ফাটাইছে আমি তারার কাছে যাইতাম না
তারার যদি প্রয়োজন মনে করে আমার লগে ইয়া বইব আমি তারা কাছে যাইতাম না ওমা যাইতা এখানে যাইও না বইনটা সারা জীবন ধরে রাখি দিও আর মানুষের যে সময় দুই কথা চার কথা কইব ওই সময় ভালো লাগে ওইছে তোমার মুখের বন্ধ করো বন্ধ করো তাই প্রত্যেকদিন আয় হুট করে আমি তাই কি লাগান কইতাম যে আইতা না আরিকা না মানুষটা তো এখন আমাদের দেখবার লাগে তোর মনে মনে কিতা তোর মনে মনে কিতাবে তুই ওকে সংসার করতে নি তুই যদি ওকে মনে মনে সংসার করার ইচ্ছা থাকে তুই ওকে লগে থাকি তার আমার দিকে আর করছ না আর বাইর বাড়ি না নি জীবনে বলি দিবা আর এই বাড়ি মুখে আইবে না বুঝছো নি কিতা কইছি যা বলো যা কে বাতলো তাই নাই নিতা চাই ওই সিটে সুন্দর করে কইতে পারো সিল্লাই রাই দিতা লাগি তোমার বইন না কষ্ট পাইবো শুনো ইটা আগর নামাতে নানি যেটা করবার ওটা করো তাই জামাই লগে হুড়োর লগে মিজাজ ঠান্ডা করিয়া বইয়া তুমি কিতা কইতেছ আমি যাইমু তারার গেছে ওমা গেলে কি তুই বইনের সুখে লাগি মানুষ কতটা করুন আমার বোনের নামে আমার বংশর নামে তারা অপবাদ তুলছে আর আমি যাইমু তারার গেছে ও 1.5 টাকার বেটাই তোর গেছে আনাইতে দাও বাত লোক গিয়া তুমি তোমার যে তামন চাইতা করো ডং নাই ডং ওই আমি তো ডং না ডং বালা কথা মজা লাগে না তোরে দৌড়াই কি তার লাগে জিরাইলে তুই যে আরাম থাকাই আমার ফুয়ারে যে বিয়া করাইয়া দিছ ই বেটিকো কিতা দিছ ইগুলো দিলাইছ বাইনা টেলিভিশন একটা আমার ঘর ও কিতা কইন ভাই সাহেব আস্তা গাও বাসা 10 জনের মাঝে একজন ফুরি আমি আপনার ফুয়ার বউ আনিয়া দিলাম আর আপনি কোন টেলিভিশন আইনা দিলাইছি ইটা কিতা কইন ও কিতা কই তুমি কোনটা বুঝরাই না নানি তুমি কিতা আইনা দিছ আমারে 10 জনের মাঝে বাচ্চা একজন আইনা দিছ তুমি 10 সার্কেসর মাঝে বাচ্চা সার্কেসুলি নাইকা আইনা দিলাইছো আমার ঘরের মাঝে বুঝছো নি ও ভাই সাহেব কিতা হইছে আমার যদি না কইন আর আমার যদি দূর উপরে রাখুন তে হইবনি কিতা হইছে তুই আমার 1 কিলোমিটার দৌড়াইছ ইকান বাদ দিলাইলাম আমার ফুয়ার বিয়ার গোট খালি কইরা কত দিছিলাম তোরে 3 বারে 3 বাসে 15,000 টাকা দিছিলাম তোরে ও 15,000 আগে বাগর বাদে তোর লগে মাত কথা ভাই সাহেব ই কিতা কইন বালাই গো ফুরি আনিয়া দিছি দেখেও তো আপনি আমার ই সম্মানী দিছেন ও বাবা সম্মানী তাই কি যা সম্মানী আইছন গো তান্ডে আমি সম্মানী দিছি তুই বালা ফুরি এনে দিছ আমার আবার ঘর তুই বালা ফুরি এনে দিছ কমিনর বংশধর আইনা দিলাইছ ইগুর বংশ আছে গু না আছে গু সত্য সিরি না লইলো খারাপ বাদ মানুষ না 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 ইগুর গোষ্ঠীটা তো বালা বুঝতে পারলা তুই আমারে কিতা গ্যারান্টি দেস বা আমি যদি ইগুর দুদিন এলাকার যাইতাম না ইগুর গাঁও দেশের মানুষের লগে যদি আমার চলা ফিরা থাকতো না আমি বুঝলাম না ই ফুরি যে বাদ ই ফুরি লইয়া ইচ্ছতে কুনানোর সার্কেজর ফুরিয়ে গুবে ইগুর নাকে মাতে মুখে মাতে আতে মাতে চৌকে মাতে অহলতায় মাতে বা শুনা তুই ইগু কিতা আইনা দিছ তামারে ও ভাই সাহেব এই ফুরির বিষয়ে যত বাদ কথা কইরা এই ফুরির বাইয়ে যদি জানে তে আপনার কি তৈব জানরা নি পুরীর ভাইয়ে জানলে কি তুই পুরীর ভাই জানে না পুরী তো আমার বাড়িতে নাই বা পুরী তো 3 সপ্তাহ গেছে দিলেইছি আমি হনো যে পুরীর ভাইয়ে জানে না কেন আর জানি আমার কোনটা করে না কেন তুই ইটা মাত দে তোর লগে আমার হিসাব হইলো তুই আমার কাছে 15,000 টাকা নিছ ও কইন দে আর তারার হিসাব তারার লগে আমি করব ভাই সাহেব আত্মা ধরে যদি কথা কইন তে আমি টাকা কই থাকি দিমু আমি গরিব মানুষ আমি ওখান একলগে অত টাকা কই থাকি দিমু ও বাইরে ভাই আমি বড় ভুল করছি রে ভাই বুঝছ আমার আইব গুষ্টে ভুল করছ আমি কেনে আগে বুঝিয়া হুনিয়া আগে কেনে যাচাই মাসাই করিয়া ই বিয়াটা গাইলাম আর তোমারও ভুল আছে বা আরামজাদা তুমি কেনে ফুরি সম্বন্ধে বালাইলে জানিয়া হুনিয়া তুমি আমারে ই কন্যা গইনা আমার ফুয়ার লাগি দিলাই না দিলাইছো আইটা ফসা এগো আমার ফুয়ার লাগি আর আমারে ফালাইছো বড় আপন জালর মাঝে ও কোনে ভাই মাত কথা লাম্পা কইতে লাভ নাই আমি তোমার করে দি 1 কিলোমিটার দৌড়ি আইছি কিতা লাগি আইছি ও আমার 15,000 টাকা লাগি তুমি আমার 15,000 টাকা এখন দিলাও রে ভাই আর আমি তোমার লোকাল চাইতে যাই আমি আমার কত খাম খাজ আছে রে ভাই ও ভাই সাহেব আমি টাকা এখন কই থাকি দিমু আপনারে আমি তখন আপনারে টাকা দিতে পারতাম না আচ্ছা আপনারে আমি টাকা কিন্তু দিমু না 2-3 দিনের আমার সময় তো আর পুরীর বাইর লগে মাতিয়া দেখি বিষয় আসলে জিনিসটা কিতা আচ্ছা তুমি তোমার জিনিস বুঝবাই না রে ভাই আমার টাকা গুণনে দিলাম বুঝছো তুমি 2 দিন বাদে তারা লোকে বুঝবা না 4 দিন বাদে বুঝো ইকান আমার বুঝার বিষয় না আমার 15,000 টাকা ওখান দিলাও রে ভাই আমি সময় মই দিতে পারতাম না ভাই ওখান তো দিতে আমি পারতাম না আমি তো ওখান টাকা কই পাইনি কেনে তে এই সময় যে আমার কাছে যেন গোড়া লুটো করলি সাইকেল মন আসলো না আর আমার কাছে একলা খাইরে নিবা ইলাকমান সারা এলাকার মানুষের কাছে 15,000 20,000 করিয়ে খাইরে তোমরা তো টাকার অভাব নাইবে তোমরা দৌড়া দেও না ভাই এগুলো তো আমার খাম ওই তোমার খাম ভাই সাহেব ওখান তো আর আমার দ্বারা দেওয়া সম্ভব না ভাই সাহেব 2টা দিন সময় চাইছে আমার 2টা দিন সময় দাও তুই 2টা দিনের সময় যে আমার কাছে নিদে বুঝিয়া নিদে কথাবার্তা জায়গা থাকবো তাকবো দেখেছিলাম ওদিন তোর আর রাস্তায় ঘাটে তুই কইতাম না ডাইরেক্ট বাড়ি আর আজকে তোরা খালি হাতে দৌড়াইছি আর যেদিন বাড়ি চাইমু না নি ইদিন মধ্যে খালি হাতে যাইতাম না বুঝলে তো
আচ্ছা আচ্ছা হয়েছে আচ্ছা ছোট মিয়ার গর্দন কিলা দেই জানোস তো যে আচ্ছা আর পুরি বাইর লগে আমি মাতিয়া দেখি এই বিষয় কি আচ্ছা দা কথা জায়গা থাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কথা জায়গা থাকে জানো বে সমঝানো হয় না 15,000 খাই দিতাই মা আই তো মা এক দুই টাকা নাই 15,000 তুই যদি আমার বাপ হইয়া বুঝো না দেখে বুঝতো কোথায় বুঝতাম যদি আরি ফুরি কেউ তুই তাইলে মনটা বুঝতে গেল নি আমার তো এখানেও মনটা বুঝতে পারলাম না নিজের বাপ হইয়া করছোটা কিতা না পারলাম কেউ কইতাম না পারলাম রইতাম কই তাক লাগি জীব দা তেরা ভাই কিতা ইয়েনো বে খান্দা এখানে মনের দুঃখে কান্দাম রে ভাই মনের দুঃখে কান্দাম বুঝছো নি তোমার যে লাল মিয়া তোমার বাপে আজ পর্যন্ত দুঃখ দিছো নি তোমারে দিছো না কিন্তু আমার বাপে আমার দুঃখ দিছো কামটা করলা কিতা তাই কিতা করছেন চাচাজি হ্যাঁ কিতা করলা কিতার কইতাম দুঃখর কথা তোমারে আমার বউ অতদিন ধরে আজকু তাই বাপর বাড়ি গেছে বুঝছো রানি খার দুই জানি আমার বাপর তাই তো কল্লাটা গীতা না পারি কেউরে কইতাম না পারি শুইতাম জানে ওয়ালের লগে নানি গুতা মারিয়া আর নিজের মাথারে ফাটাই দিতাম বুঝছো নি ই কিতা কো ভাই সাহেব বাবে কিতা এখনো আইছেন নানি বাপের বাড়িতে তানে কিতা করবো আমার তো কিচ্ছু করার নাই না পারি আমার বাপরে বুঝাইতাম আর না পারি তাই বাইরে বুঝাইতাম তাই বাইরে কিছু দোষ আছে খালি আমার বাপন নাই ওসব তাই একেলে পালাই গেছে ইসরে বা তেরা ভাই তোমার লাগে আমার বড় কষ্ট লাগে বড় কষ্ট লাগে আমার তুই বেগ নই আরে বা আমার কষ্টটা বুঝলাই আমার জন্মদাতা বাপ হই আবার কষ্টটা বুঝলাম না বুঝছো দি কিতা করবো কিচ্ছু করার নাই আবার আচ্ছা তেরা ভাই তুমি তো জ্ঞান নিতে পারো বাবিরে ইয়া আল্লাহ আমি গেছিলাম রে ভাই বুঝছো নি যে তার ভাইয়া কইছে এ শাইলা বুঝা গেছে অত জল যায় মুগল লিয়া ভাই মারতো আমি কি দৌড় মারি আইছি ই তো বাবিরে ডাকছুন যে তুমি আইলা এখানে ও বাপ রে বাপ তুমি তা বুঝতে না রে ভাই বুঝছো সামনে দুইটা পিছে দুইটা তাই না দুইটা বা ওই দুইটা মোট 8টা চোখ লিয়া ইয়ে করে তাই বাইয়ে বুঝছো দি যে শাইলা কইছে না ফার্স্ট পাই গেছি দৌড়ি আইছি আগে আমি মনে মনে কইরা আগে জান বাঁচাই রে বাবা পরে বউ ভাই বলে বুঝছো দি বাবির লগে যোগাযোগ করে গেলা আবার ডাক লাগছে নি রে গঞ্জিত ডাক লাগছে নি না আর তোরা তো ময়লা লাগিব রে বা কইজিতে আমার তো মহিলা নাই তো ও কইজিতে না ভাই সাহেব যাইতে আসলাম সামনে দেখলাম তুমি অনুবাই খান্ডায় ও কই আইয়া জিকাই কি তো হয়েছে তোমার আর তুমি তো এক কাম করতে পারো বাবির বাইরে না জানাইয়া গিয়া বাবির চুরি করে লইয়া যেতে আরো ওই রে ভাই রে ওই তাই বাইরে না জানে রেডি চুরি করি নিজের বউ তো চুরি করলে তো দরা খাইলে তো খুব তারা বলি সত্য আর তোরা বউ তো দেখে ভাই এই কাম করা যেত না বুঝছ নি দরা খাইলে লাগে হে মারবো আমারে ইমনে বুঝছ তার ভাইয়ে একদিন মারছে আমারে সালঙ্গর তলে জোয়ার হয়ে জানি আর উড়া দৌড়া বাড়ি এলিছে কেউ কই না সরম তো ওর বাড়ি মাইর খাইছি রাস্তাঘাটে আটলে কইব এই ওর বাড়ির মাইর খাও রাতে আর কই না অঞ্চল তে তো ভাই সাহেব কোনটা করার নাই নিজেরে নিজে বুঝাইতে হইব আর দেখো পারনি চাচাজিরে বুঝাইতা যদি চাচাজিয়ে বুঝিলেন তাহলে বাবিরে গিয়া লইয়াও আইতে পারে আরে বুঝিতাম আমার বাপরে ঘটনা ঘটাই চুকে খন্ডলর গটি আমার বাপ মাই ফাদার খন্ডলর গটি ইংলিশে কিতা জানোস নি না ওতে মাই ফাদার খন্ডলর গটি ও বুঝিল কিতা লাগিতে বাগাইছুন ইটা আমি কত কেরেঙ্কাল ব্যাপার সরম লজ্জা না মুখে দি বারইব বাদে দেখবাই পেপার পত্রিকা তাইছে হেডলাইন নিয়া আমি তো বুঝছি তেরা ভাই বাবির বলে কিতা সমস্যা ওটা লাগি চাচাজিয়ে বাগাইয়া দিলাইছুন কার সমস্যা বাবি তোর নিজের চোখে দেশ সমস্যা আমার বউ আমি শুনছি আমার বউ কলঙ্কর দাগ আমার তুই নিজের চোখে দেশ তুই ফোনা কথা খান দেশ কিনে অত সময় তোর আমার খুব ভালো লাগছে ওখান তোলে আমার বাতিল মাল মনোহর কলঙ্কর দাগ আগে তো শুনছি না কলঙ্কর দাগ এমনি শুনছি কালি কিতা কলঙ্কর সমস্যা ডাকে কইছে আমি নিউ তোর আল্লাহ তুই আমার থাইছ না রে ভাই খাইয়া না সইয়া নিজে কইয়া এখন আমার হুকেনেতে ও কইলা কলঙ্কর দাগ আমি তো আগে জানতাম না শোনা ভাই নিজে আগে কোন তেরা কোন দাগ দিস না তুই যাই কই মাতবে আর বাদে দেখা যাব তাতে এই কিতা মুখ থাকি বার হই গেছে আর এই প্রচার করা শুরু করে দিল ভাই তুই বুঝলে না প্রচার করতাম না কইলাও এখানে তো হওয়ার কিছু না রে ভাই এখানে হওয়ার কিতা আমি একটা যে বুঝি না এ গীতা করে ওখানে বা ও একটু আগে মাতলায় আস্তে ও তো সময় আমার শোর সত্যিটা দেখাইলে রে ও বদরবার মাত্রে ও দেখা থাকে আমার শোনাবানি জাগি আবার লাগে না তোরে আমার বাতিল মাল মনে জাগি মুদ্রার সামনে ইয়া বক করার মতো তোকে শান্তি পাওয়া লাগে কিন্তু এর মাঝে তারা ইয়া আমার উড়ি উড়ে জুড়ি দে ও ভাই সাহেব সে ব্যাপার মিলে খাল লাগে প্রেম করছে
এটা কিন্তু গুরুস্থান দেখলাম কেন যাওয়ার বাট করিও না যাও কি বালা কথা কইছে যাও কি? লাগেন না ওইলাম তো আল্লাহ রে বাপ সব এখন বেশি আনি দিছে কুলুটা বানাইল দাও মানে ও বেটা ভাল লাগে বা জুতা দি বাড়ি বালাই দিব তুমি তো মুর্দ হল খেয়ে মনে কিছু নিও না রাগ উঠে গেছে আমার বউ কঙ্কর দাগ জুড়ে লাগাই দিলে তারা ওখানে মনে হয় তুই মুসা সারে খবর দিছ আল্লাহ গা তুই গেছে ও ফুয়া এক আমি তোমাকে কি বলবো? তুমি যে একটা ভুল করায় না পালা করে চিন্তা করিয়ে দেবো তুমি যদি এলাকান সারা জীবন বইন্ডে রাখো মাইন্ড চিন্তা করবো আর আমরাও তো একটা সংসার আছে তুমি এক কাম করো সুন্দর খালি বুঝাইয়া বাজাই নামে তোমার বইন্ডে ফাটাই দাও তাই জামাইরা নামে সুন্দর করে আতাই হতে ভাই আমার বইনে একটা ভুল করে লিখছে আইচ্ছে বাপ দিলাম মন থেকে এটা হইয়া না বইন্ডে ফাটাই দাও সারা জীবন তাই তো আমার ভাই ফাটাইতে ফাটাই দাও সারা জীবন তা রাখা যেত না বুঝো না তুমি ফাটাই দিবাইনি এরে আও এরে কি না আমি সঠিক কইছি না হ্যাঁ জ্ঞান আনি বেগ গুছাও বেগো তোমার যা খাবার তোমার আছে অপশন যাও ব্যাগ গুছাইতা বুঝছি তোমারে কইয়া কি তাও তুমি ওখানে তো আমি কেন দিই এরে আমার ব্যাগ গুছাইতাম কেন তাই ব্যাগ কইলাম গুছাইতাম না এরে আমি কি আমি কেন ব্যাগ গুছাইতাম কো না ওমা আমার ব্যাগ গুছানোর কথা কইলে কেন আমি তো কইছি তান বইনের কথা তান বইনে বাড়ি ফাটাইতা কি সুন্দর সারা জীবন একটা বুঝা বইতাম আমি তোরাও লোক দেখলো সুজা বাবার বাড়ি দিতে তুমি আমার বাড়িতে আমার বোনকে দেখতে পারো না আমার একটা মাত্র বোন তাই জামাই বাড়ি তাই শান্তি পান না বাইর বাড়ি একদম শান্তি না হয় তাই যাইতো ফোন ধরো দেখো কথা লাগে তুমি আমার বার করে দিলা ইদানি তোমার আমার ভবিষ্যতে চিন্তা করিও তো আমি কথা কইছি সারা জীবন বইনে ভালো তুমি আমার আর তোমার ভবিষ্যতের কথা চিন্তা করাই নাই নি কি তো হইছে বাবলা খান যাবে পয়সা খান না মুখ বন্ধ করো ও ভাই কি তো হইছে ও ভাবি তুমি কান যাবে না কোসাই কিটা করতাম গো ভাই আমি ভালো লাগে কইছি যে কাম করো তুমি তোমার বোনের হোটেল লগে মাতো তাই যে আমার লগে মাতিয়ে সুন্দর করে বুঝাই বাজাই তাই বাড়িতে ও কথা কইছলা নি আপনি কিতা কইছলা কিলা ইঙ্গিত করে কইছলা কি লাগিয়ে তো করে কইছা এই চুপ করো মুখ বন্ধ করো ও ভাই ধরো যাও ও ভাই বাদ দিলাও বোনের মুখে দিছে এ বাদ দিলাও ও দেখছো নি তুমি যারে কইছলা নি তাই জামাই বাড়িতে না দিয়াইতাম তাই আজকে সুপারিশ করে তুমি টাকার লাগি কোন গো বোন দেখলি তোর বাবির হালত এখানে বুঝতো কিটা আমি তো তোমরা ভালো লাগে কইছে আমি কইছি সুন্দর করে তুমি বুঝতে ভুল বুঝছো কেন আমার দোষ কিটা চাইলা যে তো তোমার বই নয় আমার বই না আমি তোমার মায়া করি না নিগো আমি তো কোনো কাম কাজ করি না আর তুমি কিটা করো আমার লাগে আমার ভালো করে দিলে ও ভাই সাহেব আমি সবটা বুঝছি আমি তো বিপদ এখন সবকিছু আমারই সহ্য করা লাগবে তাহলে কইরাম ভাই সাহেব আমার মুখে দিছে এ বাদ দিল আর রাখবো সব আমার ভাল করিও না দেখো আমার দুনিয়াতে আমার বোন চালানো নি আর কেউ নেই ওখান যদি আমার বোনটা আমি বাহরিয়া দিলাই তাইলে কি লইব কোসাই তাই যাইতো কই কার গেছে যাইতো তাই বিপদে পড়ি আমার গেছে আইছে আর আমি যদি বাহরিয়া দিলাই তো আমার বোনটা যাইব আর গেছে কোসাই এরে আমি বুঝতাম পারছি না আমার ভুল হয়ে গেছে আমার তুমি মাফ করে দাও দেখো আমি চিন্তা করছি তাই যদি তাই সংসারে ফিরিয়ে আনা হবে সংসার তো করতে হবে একটা মহিলার জীবনে তো তার সংসারটাই পড়ো তার হাজবেন্ড পড়ো আমি এটা চিন্তা করি আসলে কইছি যে দিলা উনি আর তুমি এটা নিজেকে নেগেটিভ আমি এটা করতাম করছে অভাব জুড়ে গানে সব জিনিস গানে জোড়া লাগানো যায় না আর এটা হলো একটা সম্পর্ক যেহেতু বাঙ্গা ধরে গেছে তো বাঙ্গ হাল্লায় যা করো তোমরা কালে ওখানে করবো তোমরা আমার লাগে দোয়া করো কইছি বোন আমি তুই কিতা কইরা আমি বুঝলাম আর কিছু আমি আসলে শুনো আমি আসলে তো পারতাম না আমিও চাই আমার বইদের সংসার কিন্তু আমি যদি না তারা যদি আমার কাছে না আয় আর আমি যদি যাচ্ছি না তার কাছে লইয়া যাই না তারা কিতা করবো আরো অত্যাচার করবো বুঝছো নি ওখান তো মুখে মাথে সে আত উঠাইব সংসার টিকতো না লাগি তারা যদি আমার কাছে আয় না তারা বুঝাইয়া বাজাইয়া দিন কথা বুঝছো নি বুঝছি তারপরেও তো তাই মুখে দেখে চাওয়া যান না দেখাই তো আমি বুঝলাম এখন আমি লোকে লইয়া যাইতাম কিনা করছে লইয়া গেলে একটা ব্যবস্থা করো তারা বাপা দুই এক ধরনের ফাঁকল আচ্ছা ওই সাহায্য করো ধরো বেগু ওগুলো ও আচ্ছা তুমি করো তো আমি একটু বাড়াতে দেখি কিচ্ছু করতাম পারি আমার বলি লাগে আচ্ছা আসসালামু আলাইকুম দাদা তোরা খারাপ আটু এটা তো দরকার নিবা ও আটু দরকার আছে
তোমার বংশ তো আমার খুব ভালো জি আছে তোমার বই নিকি লইল কেন বা আমার বই আবার কিতা করছে দাদা তোমার বই নিয়ে কিতা করছে তোমার বই নিকির চরিত্র তো খারাপ কেন বা আমার বইনের চরিত্র খারাপ চাচা ইতা কিতা কই আছে আপনি উল্টা পাল্টা কিতা মাত মাত্রা অভূত রাগ করিও না হাসা কথার বাত নাই তোমার বোনের যদি চরিত্র বলাইতো তো কয়েক সপ্তাহ ধরে তোমার বোন তোমার বাড়িতে নেরে বাবা চাচা ইতা কিতা উল্টা পাল্টা মাত মাতুন বিয়ার আগে আপনি কইলা তারা বংশমিন্নাত বালা আর এখন তারা কিতাত ব্যবহার করে আমার বনির লগে তারার তো ই ব্যবহারে মনে হয় তারার বংশমিন্নাত বালা নাই আর আপনি ওখানে আমার লিয়ে মজা করা উল্টা পাল্টা মাত মাত্রা না নিছে আপনি তো আমার মেজাজ খারাপ করিলা আমার তো রে বাবা এখন তোমরা দুই ফ্যামিলির উপরে রাগর কারণ আমি দেখলাম ফুয়াও বলা ফুরিও বলা দুইটারে আমি বিয়া দিয়া দিলাম কইলাম সুন্দর হইয়া চলবো তোমরা দুই ফ্যামিলির মাঝে যেন অত সমস্যা এখান ধরে বাবা আমি জানি না চাচা দুইও ফ্যামিলির দুশ্মনা বুঝছেন নি যারার ফ্যামিলি খারাপ তারারে দুশৌকা আমরার বংশমর্যাদা সবসময় বালা বালা আসিল আমার বইনও বালা বুঝছেন নি তারা উল্টা পাল্টা কাম করে আর ওখানে আপনি আমারও দুষ্টা হ্যাঁ ও আচ্ছা তোমরা বংশ যখন অত বালা তে ছোট মিয়া ভাইয়া কয় তুমি বালা নাই তোমার বাপ বালা নাই তোমার বোন বালা নাই এই বংশর যে বেটায় যে একটা জিল্লা গার এটা তো ঠিক না কিতা আমার তাহলেই ওখান কইছুন বেটা তো দেখি জঘন্য খারাপ মানুষ আমার বংশ চাচা তুমি জানো না আমার বংশ কত বালা আমরা কিতা খারাপ ব্যবহার করলে করি বেটার বংশবালা নাই আমি তো বিয়ার আগে বুঝছিলাম না বিয়া দিয়া বুঝলাম বেটার বংশবালা নাই বেটার বংশবালা যদি আমার বোনটি কেন দে আর বেটা উল্টাপাল্টা ব্যবহার করে হ্যাঁ বেটার বংশবালা নাই বেটার লগে আমরা খেসে রাখতাম না বুঝছেন নি বেটারে শাস্ত্র জানাই দেবে আমার বোনটি আর দিতাম নাই কেন বুঝছেন নি চাচা এখন মনে রাখুন ও বাবা মনে তো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কে একটা দিয়া রে বাবা যা একটা বিপদও পড়ছি আমি কিছু নিতে হওয়ার মতো না ফুটবল খেলা চাচ্ছে না নি সময় দিতায় হ্যাঁ কই একটু দেখি আই শুনলাম তুই বলে তোর রুহুর বাড়ি যায় রে তোরা তো কিতা কিতা লুকাস দিকে পাক হচ্ছে না ওই ওয়াত পাকর দিওয়াত পাকর বেটা অনু অনু কিসা ওবে ওবে কিতা কিতা आ तो बारहवीं जाना है হ্যাঁ दोस्ता ওয়া तनासुर दूसरे गए ওটা ওটা লিয়া যায় রে আর আর ও প্যাকেটও কিতা প্যাকেটও और से लाइन ওর সালেন কিতা লাগি দিদি वो जे ताई भाभी जे হুম इमन भाई साहब और बहू ওয়া 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 কয়েকদিন ধরে বলে তান দাস্তর দাস্তর তো তুমি ঔষধ পয়সা নিতে কিতা লাগি দাস্তর মোর তো তার অন্য তার অগুন মোর মাছ বাতলা রে আব্বা ওটা মাছ বাতলা নিবা মানুষ মানুষের জন্য ভাবি হলে কত মোটা কাটটা সিগলা লাগার বলে যাইতে যাইতে সিগলা লাগা হয়ে গেছে দাস্তর 6-7 দিন ধরে আমার কইলা পয়সা যখন আমরা বাড়ি আইরা মনে ওর সাইলার ব্যাপারে একটু তা অর্থলাইন না যে আমার লাগে সিংলা হই যাক না লাখরি হই যাক দেনে তুই ঔষধ নিয়ে বইয়া খাবাইতে এখানে আর তুই যে সাইলার বাড়ি চাই রে তুই কার অনুমতি নিছ ই বেটি আমি বার্তা নেকা দাইয়া দিছি আর ও বেটির বাড়ি তুই যাই রে কিতার লাগি আব্বা রে বাবা তো নিষ্ঠুর হই না জানি বুঝছেন জানি আমার বড় কথা বলি গেলাম যাক আপনি বিদায় করে লেছো থাকো ওখানে যখন দেখার যখন যাইতাম না রে বাপ আমারে কইলা বাইরে মা যখন আইরা না রে কিছু ঘর চালাই লই আইও আমার দেখলে এখন চিন্তা নাই আসলে তো দেখলে চিন্তা নাই বলে আব্বা বুঝছেন অত মোটা আসলা না জানি ভাবি করজোর খালি খানি আঙ্গুল লাগানো হয়ে গেছেন এলাই কইলে ওর চালাই লইয়া যাই আচ্ছা বা লিট হয়ে যাবে বুঝছেন আপনি মাত মনে না উবা 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 তুই যে এইটা যে লইলি তুই টাকা পাইলি কই আমার বালিশত কলে 450 টাকা 450 মাঝে 350 টাকা পাইছি 100 টাকা পাইছি না 100 টাকা বাঙ্গাইয়া কত লইছে বেগে তো আর 70 বাজার করছো আমি তো বালিশের তলে আর দিছি না আব্বা তে বালিশত তলে আর যদি তুমি দিছো না আর কেউ উড়াল দিয়ে আমার বাড়িতে ইল না আমার বাড়িতে আর কেউ আছেন না আমার বালিশর তলতলে যতদিন 100 টাকা নাই তোর সোনা ফুট তুমি নেও আর কেউ নেই না তুমি নেও এখন ইগুন যে তুমি লইয়া যায় তোমার অত বড় সাহস তুমি যদি আমার 100 টাকা নিয়া তুমি কোনাখানো বইয়া খাইলি তাই
আব্বার মন শান্তি দিতে পারলাম না আমার ফুয়া গোটায় খাইয়া আব্বা একটা দেরি করে বা তোরা যখন খাইলিছি হাতে নাতে তোরা খাইলিছি বুঝছো না ইয়ার যাই গিলি আর লইলিছি না ইগুই না তুমি নিতে কত পয়সা নই না বা একটা মানুষের দাস্ত আমি ওর সাইনা লইয়া যাইরা বুঝছো না নি ইগাই মানবতা করার না কি জাত মানবতা তুমি দেখাই রাই রে বাবা বাবাই কেন বালা রকম বুঝিলিছি সমস্যা তোরে বাবা তোমার সম্বন্ধে করবো তোমার হইলে গেরি সমস্যা তুমি যাইরা তোমার বউরে দেখা তুমি যদি আমার কথা অবাধ্য হইয়া তোমার বউরে দেখার যাও আর এই বাড়ি তুমি যাও তোমার ত্যায্য পুত্র করবো আর তুমি তোমার হৌর বাড়ি থাকবাই বাবা ইকান যদি আপনি আমার তেজপুত্র করিল তার বাবা হিকানো তারা গরু ভিতরে যেবার দেয় না ইমন ভাই যে ও তাই সাইলার যে বাইনা নি আমার গরু ভিতরে আরেবার দিন না তুমিও যদি তেজপুত্র করিলা তো আমি যেতাম কোন জায়গায় যেতাম তুমি কো বাবা একটা কাম করো না রে বা সাইলারে মাফ করে দাও কোনো যদি আপনার মনে যদি আঘাত দিয়ে থাকে চুট ফাঁকিয়ে থাকুন না মাফ করে দোকা দরকার গরু আনি আনার সাথে দোকা দরকার দুয়ে যাবে খানা ধরে উঠবার বইব দায়িত্ব দিনে কোনো সমস্যা নাই আমিও সাত মনে না রে বাবা বাবা এক কথার মানুষ বাবার কথা দুই হয় না আমি যদি তারার এলাকায় যাইতাম না আর তারার চরিত্র যে খারাপ তোমার বউর চরিত্র তারার ফ্যামিলির মানুষের চরিত্র তারা গোষ্ঠী বিরাটর চরিত্র যদি খারাপ আমি জানতাম না এই আওনা যদি পাইতাম না তে আজ বাবা সতর্ক হইতাম না এই বেটি আমার গরু আনবাই কোন দিন দেখবাই বাবাই বিয়ে কাম করে গরু লইয়া ইচ্ছি বাবা এখানে আমি রাজি আছি আমার যদি তেজপুত্র না করিয়া না নিয়া বাড়ির বাইরে না দিয়া যদি না বিয়ে এখন করিলাও আমি রাজি আছি বুঝছো নি আব্বা কিন্তু তোকে এরপরে সাইলা টানিল রে বাবা কিটা কইলে তোর বউ বাড়িতে আনিতাম আর আমিও বিয়া করিতাম করিলাম আমি রাজি আছি এরপরেও তোর বউ বাড়িতে আনতে গিয়া আমার বিয়া করাইতে সমস্যা না আব্বা তুই আমার বিয়া করাইতে রাজি নাই বুঝলাম না আব্বা তুই মানুষ হইতে কোন দিন মানুষ হইতে আমার বুঝতে থাকে আসলে তোমার বয়স খালি একটু আমার থেকে বেশি বয়সও বড় হয়ে লাগে কেলে কিছু কইলাম না বাপ বুঝছো না আনাইলে কিন্তু বহুত খবর আছে এরাও নো আমার বহুর অপরাধ কিতা এই যে বাগড়ি মেলায় রাখছো রাইতে আমি ওভার সফাস পাঁচ করে আবার ঘুম লাগে না আমি তোমার সাতশো বাজার লেগে দিলে আমার গেছে অনেক টাকা পয়সা না যদি আমার কাছে টাকা পয়সাও মাস খালি করবি ওই যায় তেরে বাবা আলগোস তোমার দস্তগরটা দিয়া আর ও বেটির যে খাবি না টাকা গুণ দিয়া সাড়া সাড়ি মানে সাড়াসাড়ি ক্যান্সেল হইছে তেরা তুই বাসিয়া কিতা করতে না না তুমি বাস তাই ইনো না তুমি জানো মানে তো বাড়িতে নিয়ে আমি তোমার দিয়ে ঠিক ও দেখো বুঝছো নি আবার কিন্তু আমার টর্চার করে কিন্তু তুমি তোমার আজ রাস্তা দিন বাড়ি যদি বাড়ি মারো এরপরে আমার বউ তারা নেই ওনে বাড়িত গিয়া তোর হচ্ছে ফুবর বাড়ির নানি তোর নানিরে দেখা যাইবে বলি গিয়া চেলাই নঙ্গি খাওয়াইবে দেখবে তোর শুয়া বইব নে আল্লাহ অত মোটা ভাবি আঙ্গুল লানো কিছু টান আমি চালালে লাগে মাথা না বাপ বাড়ি ভাইয়া দিতাম না যাও ইয়া মাহবুব কথা চিন্তা উলা কই ভাইতাম দে মারিলো সমস্যা না চাই দিছি তো বাড়ি ভাইয়া ও ভাই বাড়ি ভাই বাড়ি ভাইয়া ও ভাইয়া ও কি তুইলো খান্ডায় কি তেল লাগে কই বাবা কান্ঠার মতো সৌকো কিতা ফরি গেছে চৌকো পড়ে গেছে দাদারে না আদা ফরাইতে আইও না আমরা সবটাও বুঝি ই খান দিয়ে লাভ আছে লাভ নাই আমি বারবার কিতা কইছি যে যাওগি তোমার বাইরে কই দিলাও নিয়ে একটু বোঝাই বাজায় বাপরে বাপ যে পাওয়ার দেখায় ওখান খান দিয়ে কি তুইব কিতা লাগে খান দো ও ভাবি পৌঁছাই না আমি কিলাখান দিতাম আমার বাইর মান সম্মান তো কেন জড়ি গেছে পৌঁছাই এখন আমি আমার বাইরের মান সম্মান নষ্ট করে আমি কিলাখান যাইতাম ওই বাইর মান সম্মানের কথা চিন্তা করি না রে হ্যাঁ সারা জীবন তুমি খালি ওলা খান দিও আর খানতে চোখের পানি সারা ফুরাইলাও তাও তুমি খুশি হইবা বুঝলাম যে তো ও ভাবি কপালে যেটা আছে ও তো তুই পৌঁছাই এখানে তো রাত আছে আমার কপালে সুখ নাই আর কোনোদিনও হইতো না এখানে আমি ভালো করে বুঝে লেছি তুমি কিলা জানো হ্যাঁ তোমার কপালে যে সুখ নাই তুমি জানো কিলা তুমি তো নিজের কপালে সুখ নিজেই ঠেলিয়ে দিলাই দেয় প্রত্যেক দিন তোমার জামাইরা তোমার লগে দেখা করতে তোমার বুঝাইতে তোমার নিতা তুমি কিতা করে প্রত্যেক দিন জামাইরে বিদায় করে দিলাই অপমান করে খেনে তোমারই ইচ্ছা নাই তুমি তোমার সংসারটা গুছাইতাই তোমার জামাইরাই যাইতাই তুমি আর বাদ বাকি তো হুনাইরাই খালি অতা হতা বাইর সম্মান গীতা বাইর সম্মানে তোমার জীবন চলবো না গীতা ও ভাবি তুমি ঠিক কথা কইছো যে বাইরের মান সম্মানের বাড়িতে চাইলে কিন্তু আমার জীবন চলবে না তোমরা তো চাইরা না নি আমি আমার হুর বাড়ি যাইতাম পৌঁছান আমি কিলাখান দিতাম ও যে যাইমু আবার আমার হুরে আমার লগে অত্যাচার করবো আমার খারাপ কথা কইব আমার চরিত্র লইয়া মাতবা তুই কি এখানে আমি কিলাখান সহ্য করবো পৌঁছায় তোমরা তো যা করে আমার সুখের লাগে করে এখানে যাওয়ার পরে যদি আমার সুখ না হয় তখন আমি আর আইতাম পারবো ই করো বাইরের কথা বাদ দইয়া গেলামও পালা
পরে আমার মুখ থাকবো নি, তুমি আমার কইয়া দাও। ও যে একটা কথা তুমি বারবার কইরায়, হ্যাঁ কিতা কইরা যে বাইরের মান সম্মান, বাইরের মান সম্মান, বাইরের মান সম্মান দিয়ে তোমার জীবন চলবো। প্রত্যেকটা মানুষের বিয়া হইয়া মানে বিয়া হইয়া হারলে কিতা হয়, তার জামাই বাড়িটা সব থেকে বড় আপন হয়। হোর হরি থাকলে এটা টুকি নাকি বিষয় দৌড়েও, এটা তো তোমার দল লইতো নয়। তারা একটা জিনিস ভুল বুঝবা, কারণ তারা আগের যুগের মানুষ, সব জিনিসটা তারা বুঝে নিতে পারতো না, মানিয়ে নিতে পারতো না। এই জিনিসটা তোমার বোঝা লাগবো। তোমার শ্বশুর বয়স্ক মানুষ অনেক সময় অনেকটা বুঝরা না হলে তোমার এক কথা কইলি না, ও তো ধৈর্য হইলে তো চলতো না বই। সংসারও থাকতে হলেও কত কিছু সহ্য করতে হয়। আর তুমি কিতা করায় সামান্য একটা বিষয়ে আইলাই তো আইলাই এখন আর যাইতেও সেইটাই না, বাইরের মান সম্মান। কিন্তু বাইরের মান সম্মানের কিতা সংসার করতে হয় তুমি, কেন বাইরে কিতা করতা? হ ভাবি, সংসার করতে তো আমিও চাই। আমি কিতা আমার কিতা ভালো লাগেনি কেন? বাইরে বাড়িতে আমি এয়া পড়ে রয়েছি, আমারও তো ভালো লাগে না। আমি তো সংসার করবার লাগেও তো তোমার কথা মতো বিয়াতে রাজি হয়েছি না নি। এখন কৌছেন তুমি কৌছেন আমরা তো আব্বা আসলা না, আব্বা কিতা তোমার লোক কোনো সময় এলাকা খারাপ ব্যবহার করছো? সব মানুষের মিজাজ গো বোন এক লাখান থাকে না। তোমার হোরের মিজাজটা হয়তো বা একটু কড়া, এটা কি তো হইছে মানানসই হয়ে যাও, তুমি একটু মানায় নেও গে। শ্বশুর বয়স্ক মানুষ একটু বুঝাইলাও, তুমি তোমার ধৈর্যতা দিয়ে বুঝাইতে। যদি দেউরে যদি এই কথাটা কইতো, দেউরে যদি ননদ যদি থাকতো, তারা যদি লাগাম কইতো মাইনা নেওয়া যায় আমার হোক, যারা আমি আব্বা রেখি তাই না আমার চরিত্র লইয়া মাত্র। আমি আর কিছু হইতাম না বোন, তোমার যেটা ভালো লাগে ওটা করো, তোমার যাওয়ারও খেয়াল নাই। তুই কই যাইবি? আপনারা বাড়ি? আমরা বাড়ি কিতার লাগি? আমরা বাড়ি তোর কোনো অধিকার আছে? বুঝলাম না ভাই সাহেব, আমি আপনারা বাড়ি কিতার লাগে যাই আপনি জানেন না নি? আমরা বাড়ি কিতার লাগি জানো না নি? কিলা জানতাম? আমরা বাড়ির লগে কোনো সম্পর্ক আছে, কোনো অধিকার আছে? আর ইয়া মাবুদ ভাই সাহেব, জিনিসটাকে অত বড় করে দিয়ে রাখেন আপনি। বড় করে দেখবো না নি? অতদিন ধরে আমার বোন যে তোমরা ফাটাইয়া তৈলে আমার বাড়ি, তুমিও কোনো খোঁজখবর নাও না, তোমার বাপে কোনো খোঁজখবর নেই। ভাই সাহেব আপনি ভুল বুঝলেন আমারে, আমি কিন্তু খোঁজখবর নেই, কিন্তু আপনি আমার 200 লুকাইয়া করেন না। লুকাইয়া খোঁজখবর নেওয়া লুকাই না, অত অত যেই যাবো তেরা আমি আমার মেজাজটা খারাপ করিস না, বুঝছো? তুই কিন্তু বোধটা করিস, আমি তে মাথাই না নি, খানেতে যায় না নি। ইয়া ছোট বইনোর জামাইরে ওলা ব্যবহার করেন ভাই সাহেব। সাঙ্গ খান্দ ভাই সাহেব আপনি বেকার শিক্ষিত হইছেন বুঝছেন, আপনার মাঝে শিক্ষার কোনো রেশও নাই। কিতা কইলে? আমার মাঝে কোনো শিক্ষার লেশ নাই, আমি মূর্খ। এই আসলে তোমরা জাত বংশ না, আমি দেখানো শুনছিলাম ওখানেও ঠিক, তোমরা জাত বংশ বলা নাই, তোমরা দুইটা আধা ফাগল, তুইও তো ফাগল, তোর বাপও ফাগল। ভাই সাহেব আপনি কিন্তু বেশি মাতিলটা আপনি। ভাই সাহেব আপনি এমন মাত মাতন না জানো, যাতে আমার সম্বন্ধিক হিসাবে আমি আপনার 1.5 টাকারও বাদে দাম দিতাম না, রাগ উঠি যাব। আপনি আমার তুই করো না নি, আমিও তুই করা আরম্ভ করে দিম, তো কিলা লাগবো আপনার? এই কিতা কইলে? তুই আমার তুই করে করবে, কর তোর ক্ষমতা, তোর বাপর ক্ষমতা কর। শুন, তুই আমার চিনস নি? তোরে না 14 শিকর ভিতরে হারাইয়া লইমু, তোরে না নানি তোর মামলা দিয়া নানি, জেলো তোরা বাপ পুত্রে জেলো ফসাইয়া লইমু। আরে বাবা রে বাবা, নারী নির্যাতন মামলা দিতানি আপনি? কোন দিন দিবা? একটা ডেট দিলেন না, আমি রেডি থামো, ওখানে জেলো ডাইল ভাত খাইমু। হ্যাঁ এই মুহূর্তে আপনার বাড়ি দিলাম, ফাল দিয়ে আটকাও কা। কিতা কইলে? তুই বাড়িতে গেগি? এই তুই কিন্তু বেশি করলি। আপনি কিন্তু আমার সম্বন্ধে কিন্তু আমার দেখা মারিছেন, কিন্তু কিতা অন্যায় করে? তুই আমার লগে না অত বড় বিয়াদবি বাদে করলি। তুই করাই যাবে, কিন্তু বাদে খুশি হয়ে যাবে বলা জানো নি? তুই কিতা কইলে? তুই আমার তুই করবে? তো তুই কইতাম তোরা কিতা করতাম? কিতা কইলে? আপনারা কিতা করতাম তে? তুই আমি বিয়াদবি করছ রে? আমি ব্রেক মারছি তো, বিয়ার দেবে আইছির মুখে দিয়ে, কিন্তু আপনার আমার একটা ধাক্কা মারছেন ভাই সাহেব, আমি আপনার একটা ধাক্কা মারলাম। তুই সবাই দা কইছি। ভাই সাহেব তুই আমার বাড়িকে দেখতে তখন পারবি। আপনার আমার 2টা ধাক্কা মারছেন, আমি আপনার 2টা ধাক্কা মারবো, একটা ভাই সাহেব 2টা শেষ মারছে ওই যে। আমার বাড়ি যেতে পারত না, তুই জঙ্গল গেছিস। তুই আমি ভাই সাহেব আপনি তো আসলে ভাই সাহেব আপনি ও মানুষ, তুই দেখ তোর আপনি মানুষের কোনো কথাও নাই। আমার আমার সম্বন্ধিক দিন তাই সম্বন্ধিকর কোনো ধরনের আচার ব্যবহার কোনো রেশো কোন স্কুলে বলছেন ভাই সাহেব? কোন স্কুলে বলছেন আপনি? তোর লাগে আচার ব্যবহার কিতা? আপনি তো স্কুলে বাগা মারছেন। তুই তো আদা খাবি। তোমার তার মান সম্মান আছে নিবা নাই তো মাংস মান নাই তো। মুখের মাঝে খারাপ তোমরা লাগাই দিলে মাইর তে মাইল লাগাই মনে না চাচা, দেখো সেই পাগল কি কিতা লাগাইছে। পাগল তুমি পাগল, তোমার হাবি গোষ্ঠী পাগল। চাচা শুনছুন নি তার মাত? হে খর আমরা বলে হাবি গোষ্ঠী পাগল, খর আমার বাড়ির যাইতো কি বলে? হে আমার বোন দে নানি বিদায় করে দিছে, আর এখন যারা আমার বোনের লগে দেখা করা, হে যদি নানি আমার বাড়ির যাই নানি কত বড় অঘটন করবো আমি নিজেও জানি না, তারে কৌকা হে সামলি দিত। আরে বাপ রে বাপ, চাচাজি আমি যাইম, কিন্তু ওখানে তো যাইলাম তার ক্ষমতা হইলে হুকা আটাইতা, আমার সম্বন্ধে কিমন ওখান আমি যাইম 8টা ফাললে 8টা। ওবা তোরা তুমি ওখানে অন্যায় করে রে বা তুমি সম্বন্ধিক মন্দির মানরাই না, তুমি বেটার নাম ধরিয়া ডাকরাই, এটা কিন্তু বিয়াদ দবি। চাচা একটারা কিন্তু বিচার করে আপনারা, আপনার চোখ কিন্তু একবার দিয়ে যায়, 2বার দিয়ে যায় না। একটু আগে যে আমার দেখা উকা মারিলা, তার ছোট বইনোর জামাই আমার দাম দিলানি হুক আছে। চাচাজি দেখরানি হে কিলা মাতের, তারে কৌকা আমার চকুর সামন তাকে দিত কি, নাইলে কিন্তু খুব খার হয়ে দিব। ওই মন ভাই, মান সম্মান তো সব যাইব কি, ইলা যে চিল্লাই মাত্রা দিব।
তুই মুখ বন্ধ কর মান সম্মান আর রইল নি মান সম্মান রইল নি দেখো চাচাজি কিতা কইলাম কন্যা করে আমার সামনটা কি দেখতো কি আসানি তা আটকাও তোমার ক্ষমতা আটকাও দেখলা নি চাচা কিলা উল্টাবি করে কিটা উল্টা করবো আমি তো কইলাম মানে আপনার ক্ষমতা আটকাও ওখানে কইতাম না আমার ওলা টেলা মারিছেন বা তাই টেলা মারিছেন আমার ওলা ও তো দেখুনি ব্যবহার দেখা এটা কোন ধরনের ব্যবহার তেরা ভাই দে ভাই সবাই দাও তেরা ভাই এটা করিও না দেও কে একটা অবস্থা দেখো বাবা চাচাজি দেখলা নি আপনারা মুরব্বী মানেন না বলো বিয়াদ দব বললাম বিয়াদ বিয়াদ তুমি তোমার দাদা বিয়াদ দব তোমার দাদার দাদা বিয়াদ দব ফৌজ দাদা বিয়াদ দব তোমার হাবি কুষ্টি বিয়াদ দব দেখলা নি কথা দিলাই দাও কত লাগে খালি কোনটা কইলাম না বুঝুন না আপনার খালি আপনার বইনটা বিয়া করে ঠিকই গেছে আমি আর নাইলে আপনার মতে আপনার মতে মন না আচ্ছা যাও কি তোমরা আমরা খাইলাম আটকাও আটকাও মারে আটকাও আটকাও চাচাজি দেখছো নি কিতা তোর উঠতা দেখছো নি ওখানে ঠেলাঠেলি করে শরীর মানলো নি ঠেলে মানলো নি হে মুরব্বী মানলো নি সুমন্দিক মানলো নি গেল কিনা নি আমি ওখানেও যাইতাম আমি ওখানে জ্ঞান আনি মামলা দিব আমি তারে তেলের ভাত খাওয়াইয়া স্যার বুঝছো নি চাচাজি আমার কেউ বাধা দিব না এটা শুরু করছেন চাচাজি গার মধ্যে মান সম্মান তো আর রইতো না তো আমরা ইজ্জত দিল না বেটা চলো আমরা কোনবা ইদাও না যাই কি রে ভাইও চাইলা 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 কারো চাই যদি একটাই দিও খাবার লো তুমি আবার খাবার লো কোন দেরি না খাবার লো কি টাকা ফুল দিতা আমি পরে বসে খাবার লো তোমার জামাই ভাই ভিতরে আপকা লান গো হবে ওয়ালাইকুম আসসালাম ভাই ভিতরে আপকা না বিদায় দিতাম তোমার বসে খাবার লইতে খাবার লো কেনে পয়সা কেন আমার বউরে আমি নিতাম ভাবি কেন খেনে আর টেনে আর এই আর সেই আপনারা কত আইন করবো আমি আল্লাহ আপনার বউরে আপনি নিয়ে যা তো আমি চাই ও ভাবি সেই যা ভাবি সেই যা আনো দিতা খাবার আনো তান ভাই বাড়িতে না এলা না অত ঠিক তো ভাই বাড়িত না তাই দোস্ত করে দিবা বা তাই কই ভাই পরে আমার বউরে আমি নিমু এটা কত হইতে পারেনি না ঠিক আছে কত হইতে পারে না তানো বইন তো তাতে তো কইয়া নিতা না আর আমার বউ তো তুমি বুঝুন না বলি কিছু নি তোমার মাথা নষ্ট হয়ে গেছে চোপ দেরি মাত না আপনার বউ আমি মানিয়া নিছি ইলাখান আমার জামাইরে না হইয়া তান বইনে লইছে ও ভাবি আপনি গার্জেন নাকি তো আমি এটা যে বুঝি না এ আছেন না আমি খাই ভাই বউ তোমার কিতা কইছি আমি কিটা কইরা তুমি তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে ভাই বাড়িত নাই বুঝলে না না ভাই দেম কিতা করতাম তাই আমার বউ নি তান সঙ্গে তো তোমার কথা তুমি বউটা লইয়াও যাও আমি বাইরে না কই আমি যাইতাম পারতাম না তোমার লগে আর বাপি আমারে দিতাম ও ভাই সাহেব আর 10টা মিনিট বইন 10 মিনিটের ভিতরে আশা করি তাই নাইবা আর ঠান্ডা কইয়া না নিবানে বুঝরা তো যদি ঠান্ডা না কইয়া নেন তাহলে আমার উপরে দিয়ে যাইব তুমি পাগলামি করিও না মাথাটা ঠান্ডা করো কিতা 10 মিনিট 10 সেকেন্ড হইতো না ভাবি 10 সেকেন্ড হইতো না বুঝছো না আপনার জামাই লোক দেখা হইছে রাস্তা দেখা হইছে টক্কর হইছে বুঝছো না তাই মাই ঠেলা মারছো আমি তান্ডে গনে গনি ঠেলা মারছি বহু সহ্য করছি আর সহ্য করতাম না তাই টানাত গেছো দেব আমরা কিতা করতে পারেন দেখি টানা দি কিটা কইছেন আপনি হ্যাঁ আপনার অত বড় সাহস আপনি আমার জামাই লোকে টক্কর লাগিছেন ওখান তো আমি আর দিতাম না আমার ননদ না টক্কর তো তাই ফেলা লাগাইছিল ভাবি তাই আমার ব্যবহার করতে তুই তো করে মাথায় ও তো বিয়াদ দম আপনার কিটা লাগুন তাই হ্যাঁ আপনার সম্বন্ধে লাগুন আপনি সম্বন্ধে তাই সমস্যা করে দাম দিছি তো আমি কি দাম দিলা মুখ বন্ধ করো তোমার তো বড় সাহস হইল কি মানে তুমি আমার পায়ের চুড়ি লাত তুলি লইছো তো করে মারি আমার দাঁত ফালে ফেলাই তুই আমার বউ আমার টান টান না আমি দিতাম না এখন টান আপনার টান টান দিবেন আমি দিতাম না না খাবার কি কি খাবার ভাবি ভাবি বারে আমি আপনার লগে তুই তো কাউকে মাথায় নিমু কিন্তু আমি বিয়া কি তো মন্ত্রা হ্যাঁ আমার ভাবি বাইরে তো বিয়া তুমি করছো দাদা তুলি আইছো এখন আমার ভাবি লগে বিয়া তুমি করো গাদা তুই না তাই মাই ঠেলা মারছ আমি তাই ঠেলা মারছি শেষ তো দেখলাম বালাও তাই কত সত্তা ঠিক আপনিও জেলা আপনার বাবা হলো ঠিক আমার মাথা কিলা ঠিক তো আমার পুলিশ দ্বারা বইতাছ এখানে বই দেখছেন আপনি আপনার বড় নেই না খালে অতদিন আই এখানে আমার বাবার কিছু দোষ আছে এখন কিন্তু আপনার জামাই দোষ এখন কিন্তু আপনার দোষ তুমি মাইতে শুরু করছো খাবার লাগতো না খাবার লাগ আপনি লাগান দিতে পারেন না থাকে আল করাও তুমি করো জানো আপনার বউ না আমার বউ বউ হইতে থাকে আমার বাই 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 দেখলাইনি এই দিকে খাবার সুপার ছাড়াও টান মানি লই গেলা আমি তো গলা তাহলে চলতো নাই আমারও তো দেখি কি তা খবর কই জানি কি বেশ বাত 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 এটা করো তুই যে এই বেটিরে আনছো তুই খাটা দিকে লই আইছো বলি বেটি না খুব পারবো বলে তুই যে বৌমারে লই বৌমা হো না কেন যে তাও না কেন তুই যে বেটিরে জিকে আনছো বেটির বাইরে জিকে আনছো তুই জি না তা লইছা কোনটা দিকে গই আনছুন না তাই কি কত টান মারে টান করে লই আইছুন খাবার জোর আনছুন না জোর করিয়া লই আইছুন আর আমার জামাই লগে টক্কর দিয়া আইছুন কিতা কিতা হো বেটি তোর অত বড় সাহস তুই বেটির বাইরে না জিকাইয়া বেটিরে লই আইছো আর আমারে না কইয়া তুই যাস কি বেটি তার লগে তো
ইমন পয়সা আমার লগে তো ফটো আমার দেখ হইছে বা একটা ক্লু বিনিময় হইছে একটা টক্কর মোটামুটি হইছে ও শুনছনি বিয়া দুবিও করছন আমার লগেও করছন বিয়া দুবি কিতা করছ বেটার লগে তুই বিয়া দবি করছ তোর সম্বন্ধী করল সম্বন্ধী বড় ভাই রোমান আর বেটি তোর সম্বন্ধী করবো বেটির লগে তুই বিয়া দবি করছ আমি তো বেয়াদবি করছি না রাস্তা যে পয়সা বলে আমার দেখ হইছে এইফালে সালাম করছি সালামর তো আলিয়াক লইছুন না আলিয়াক না লই আমার এই তুই কই যাস আমি আপনারা বাড়ি দিলাম আমি তো আব্বা মিশা মাতি না আচ্ছা, হোক। ওটা আমার বাড়ি খানা দিতে বলে কেন দিতাম আমার বউরা না দিতাম বা দেখা যেতাম বলে কইছি আমার লগে খালি বেয়াদবি খালি তুই করে মাতে এরপরে আমার ডাক্কা মারি দিছুন আমিও ডাক্কা মারিছি ও আতা তুই তো তালই সাহ খালি আতাতি নাই তানোর যে মুখের ভাষা এতেই বুঝা যান আমার জামাই লগে না জানি কিতা করছন অভাবী কিতা করিলেছেন তাই কিতা পাগল নি তাই তো এমন বেশি কিছু করতে না পারলি না না করবা কিলা অন্যদিকে আইতো তোমার কি কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে মারছুন না তুমি খারছুন আমার জামাইরে করছুন তোমার জামাইরে তো চিন্তা করছুন না আল্লাহ জানো আমার জামাই কি সর্বনাশ করছুন খালি তোমার জামাই নেই আমারও তো ভাই দেখলাম তো কি বাই দরদি দেখে তো জামাইরে হাত ধরে টপ পাই যাইছো এই সময় যে কইলাম তাকো জোর করে তো মারছো না তাকো জামাই বাড়িতে বাবার বাড়ি কিতা লিতা আবার একটা জিনিস বুঝি না ও তুমি কই বাবা তুমি কিতা লাগে আইলাই তুমি কেন আইছো ওখানে কোন দরকার আছে ওখানে করে দিয়ে চুচু করে তাই দাও না নি আমার জামাই বাড়ি তাই ফলো তো আমার দায়িত্ব আমার নন দেখি দায়িত্ব কি এবার দায়িত্ব আমার বউটা আমি তো ওখানে বউটা মানুষ কি দায়িত্ব আইছো বউ দি জান না ও তো দরদি যে তাগে আনলা না খানে বউরে গিয়া বাবে খানা মুখবাজি করা কিন্তু আরটা বিয়াদবি করে দিবা বাবা একটা রং হইছে বিয়া মুখটা কিতা করবে কিতা করবে বিয়া দবি করিলি বিয়া দবির চরম সীমা করিলিস অতিরিক্ত বিয়া দবি করিলিস বুঝলাম না বাপরে বুঝি গেলা সম্বন্ধী কইল তোর পরিবর্তে তোর বউ দায়িত্ব তোর সম্বন্ধী করে গেছে সম্বন্ধী কর বউর গেছে বুঝছি সম্বন্ধে কত হতো হলা তাই তো অসুস্থ শরীরে উঠে আইলে এখানে বাবা যে কইলাম রেস্ট তাকাই ই শরীরে এখানে রবো বাবা ইসো বসে তুমি বুঝছি তাহলে তোমার মাথা কিছু হইছে আচ্ছা কেন কইরাম কে আমি কিন্তু রাস্তাতে আমার তোর কাছে হইছে কিন্তু দেখ মারা আমি মাথা তো আঘাত করছি না করো কিন্তু তোমার মাথা দেখে আব্বা আল্লাহ কথা আমি তাদের মাথা তো আঘাত করছি আমি জানি আমি সব জানি আমি কিছু করছি না বিশ্বাস আমার কথা শুনো না তারা কিচ্ছু করছেন না আল্লাহ তুমি অস্থির হইও না আমার তেমন কিচ্ছু হইছে না আমার নানি বাজারও গেছিলাম আর তো দবির আছে নানি দবির লগে তো আমার জায়গা লগে মাইন নানি তারা ফাঁসো ভাই বাজারও আমারে ফাইয়া নানি তারা মাইরা আরম্ভ করছে বাদে তালই সবাই গিয়ে আমার এখান থেকে বাঁচিয়ে আনছুন এটা কি দেখো তালই সব না থাকলে কি তৈল না আল্লাহকে জানুন হল্লা জানি ইয়ালা এই অবস্থা গো তাহলে সব কি তো হইছে রে আমার গেল তেমন কোনটা নাই গো মাই মনে শান্তি দৌ গো মাই বুঝছো বেটার লগে তারার পুরানা দুশ্মনী বেটা বাজারও গিয়া উঠতে পারছো না রাস্তা তারা সাইডো ফাঁসো ভাই মিলিয়া বেটারে মাইরা আরম্ভ করছে তালই সাহেব আপনি যে উপহার করছেন এটা তো জীবনে ভুলার মতো না কিন্তু তালই সাহেব একটা কথা কইবানি অত বড় বদনাম কেন তুললা আমরা বংশের উপরে আমার নন্দের উপরে কইবানি একটু মাই গো বদনাম যে গমাই চড়াইছি বদনাম গমাই আমি একলা চড়াইছি না গমাই ই কেন তোমরা এলাকার একজন মানুষের দোষ আছে ইগু যে গমাই তোমরা এলাকার ইগু গান জুড়ি ই কেন আমি জানি না আর ওগুর কথা গমাই তালই সাহেবের খানো জায়গা দিয়া আর এই সমস্যাটা হইছে গমাই আব্বা এর লাগি ফরার কথায় নিজের সংসার রকিতা অশান্তি আনতে আসলেন আপনি হোক আছে পুত্রে আমি ভুল করিলিস রে বাপু মাই গো সকলে তোমরা আমার আল্লাহর রাস্তে মাফ কইরা দিও আমি ফোর কথা খানো জায়গা দিয়া আর আমার সংসারের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছি রে গো মাইও তোমরা সকলে আমার আল্লাহর রাস্তে মাফ কইরা দিও তোমরা ইলাখানার ভুল করিও না ফোর কথা শোনার আগে একটু চিন্তা ভাবনা যাচাই মাচাই করিয়া দেখিও যে বিষয়টা হাসা না মিছা ইলাখান অনেক সংসার ফোর কথায় সংসার নষ্ট হয়